না, আপনারা জানেন যে নীতি আয়োগ তো অলরেডি আমাদের ত্রিপুরার বিষয়ে ওনারা খুব খুশি আমাদের পারফরমেন্স দেখে। তো যে কারণে যে ম্যাডাম যে ইনি এসেছিলেন নীতি আয়োগের মেম্বার, তো উনি এসে বললেন যে আমরা কয়েকটা বিষয়ে আপনাদেরকে যে টেকনিক্যাল সাপোর্ট, আমরা যে টিআইএফটি বানিয়েছি এটাকে কীভাবে এই টিআইএফটির মাধ্যমে কী কী টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে ট্যুরিজমের উপরে, আইটির উপরে, আপনার পর্যটনের উপরে, এরকম কয়েকটা বিষয়ে বলছে স্পেসিফিক, ইভেন স্পোর্টসের বিষয়ে উনি বলেছেন এইগুলোর উপরে উনি টেকনিক্যাল সাপোর্ট বা আদার্স ওয়াইজ যে সাপোর্ট দেওয়ার সেগুলো দেবেন। এবং খুব ভালো কথাবার্তা হয়েছে। আপনারা জানেন যে নীতি আয়োগ অলরেডি আমাদের ফ্রন্ট রানার স্টেট হিসাবে অলরেডি ওনারা ঘোষণা দিয়েছেন। তো ওনারা বলছেন যে আবারও আসবেন এখানে, এসে আরও কোন কোন জায়গায় আমাদের কি ডেভেলপমেন্ট হয়েছে সেইগুলো ওনারা মনিটর করবেন সেই কারণেই তো আজকে ওনাদেরকে আমি বললাম যে আপনারা সেই দিক দিয়ে আগে যেরকম একটা অবস্থা ছিল, এখন কিন্তু আমাদের ত্রিপুরা সরকার কোনো জায়গায় রাজনৈতিকভাবে কোনো জায়গায় কিন্তু আমরা হস্তক্ষেপ করি না, যে আপনারা সেই জায়গায় ফ্রি ওয়েতে কাজ করতে পারবেন। এটা সুবর্ণ সুযোগ এসছে এখন। এবং আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে আপনার এমপ্লয়াবিলিটি, আপনি কীরকম কাজ করেন, কাজেরই আমরা মূল্যায়ন করি, তার উপর ভিত্তি করে আপনার সাথে কথা। তো আমাদের এখানে রাজনৈতিকভাবে কোনো জিনিস যে মুখে মুখ ঘরানার যেটা আগে হয়ে আসছে সেটা আমরা করব না। বদলিনীতির ব্যাপারে কি কোনো স্পেসিফিক কোনটা বদলিনীতি আমরা চেষ্টা করছি, এটার প্রস এন্ড কন দুটোই দেখছি আমরা। কারণ আগামী দিনে আমরা করব, অলরেডি কয়েকটা ডিপার্টমেন্টে তো অলরেডি সেই বদলিনীতি ওরা বানিয়েছে। তো এটা নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা চলছে, দেখি কী করা যায়। না, এগুলো তো আমরা বলেই দিয়েছি। এসআইআরের তো আমার আপনারা সবাই জানেন যে অলরেডি আমি একটা বক্তব্য আমি এক জায়গায় দিয়েছি। তো সবাই এসআইআর তো একটা সবসময় এটা হয়ে থাকে, তো সবাই যেন এটার সাথে যা যা যে ফর্ম আছে ফর্মটা প্রপারলি ফিল আপ করে, এবং খুব সহজ সরল এইরকম কিছু না। তো এগুলো ফিল আপ করলে আমাদের, কারণ এই যে পপুলেশনের উপর ভিত্তি করে আগামী দিনের যে বাজেট, কোন কোন জায়গায় আমাদের কাদের জন্য বাজেট করবে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো এই কারণেই করে এসআইআরটা। এবং আমাদের ত্রিপুরাতেও অফিসাররা অলরেডি অনেকটা কাজ এগিয়ে রেখেছে। তো এসআইআরের জন্য আমি এটাই বলবো সমস্ত ত্রিপুরাবাসীকে, সবাই যেন এটা পার্টিসিপেট করে এবং সঠিক তথ্য যেন দেয়। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।